আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আলামিন তফদার। ওয়েলকাম টু আলামিনস ক্লাসরুম। আজকে অত্যন্ত চমৎকার ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। হ্যাঁ, মাত্র 5টি সৃজনশীল, প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি যদি 5টি করে সৃজনশীল করতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদের 100% সৃজনশীল কমন করতে বাধ্য। এবং তোমরা যাদের সামনে টেস্ট পরীক্ষা আছে, অবশ্যই টেস্ট পরীক্ষার মাধ্যমে তোমরা যাচাই করে নিতে পারবে যে তোমাদের কতটা কমন ছিল। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিও শেষে যে তোমাদের জন্য অত্যন্ত চমৎকার একটি অ্যানাউন্সমেন্ট আছে, যেটা থেকে তুমি খুব ভালো একটা ক্লিয়ার ধারণা পেতে যাচ্ছ কিভাবে তোমার একটা ভালো মার্ক, অর্থাৎ 90, আমাদের কথা হচ্ছে তুমি যেন 95+ মার্ক পেতে পারো। এইটার জন্য আমরা কাজ করছি। ভিডিও শেষে যে তোমাদের জন্য চমৎকার একটা অ্যানাউন্সমেন্ট আছে এবং তোমাদের জন্য সঠিক একটা গাইডলাইন দিয়ে যাবো ইনশাল্লাহ। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাসে মোট 8টা অধ্যায় আছে, অর্থাৎ 4টা বিভাগে তোমাদের পরীক্ষা হবে। 4টা বিভাগের মধ্যে প্রথম যে বিভাগটা সেটা হচ্ছে বীজগণিতের যে বিভাগটা, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এই 4টা বিভাগ থেকে তোমাদের সৃজনশীল কয়টা থাকবে বলতো? 8টা সৃজনশীল থাকবে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে 5টা। সো আমরা আজকে দেখব যে তুমি কিভাবে খুবই অল্প পরিমাণ পড়াশোনা করে একটা ভালো আউটপুট পেতে যাচ্ছ। দেখো, আমাদের ক বিভাগে যে অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে 3টা অধ্যায়: সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তাহলে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশির মধ্যে আমরা যে সৃজনশীলগুলো তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে সেট ফাংশনের জন্য যশোর বোর্ড 2025, সিলেট বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022 এবং কুমিল্লা বোর্ড 2022। এই 5টা সৃজনশীল তুমি যদি করো তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায়ের যত নিয়ম আছে সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে কমন পাবা। ঠিক আছে, সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা, একটু ট্রাস্ট করে দেখতে পারো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবা। তারপর দেখো, আমাদের বীজগাণিতিক রাশি থেকে আমি 5টা সৃজনশীল রেখেছি। কুমিল্লা বোর্ড 23, 24, 25 এই 3টা সৃজনশীল করে ফেলবা। চট্টগ্রাম বোর্ড 2025 এবং ঢাকা বোর্ড 2022 করবা। ঠিক আছে, এই 5টা সৃজনশীল করলে ইনশাআল্লাহ এনাফ। তারপর হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে তুমি যশোর বোর্ড 2024 এবং 25 সৃজনশীলটা করে ফেলবা। সিলেট বোর্ড 2022 সৃজনশীলটা করবা, রাজশাহী বোর্ড 2020 সৃজনশীল করবে এবং কুমিল্লা বোর্ড 2020 সৃজনশীলটা করবা। আই হোপ এই 5টা করলে তোমার এনাফ, এর চেয়ে আর বেশি লাগবে না। সো আমাদের ক বিভাগ শেষ। খ বিভাগে আমাদের আছে তোমার জ্যামিতি অংশ, ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে তুমি বরিশাল বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022 এবং দিনাজপুর বোর্ড 2022 এই 5টা সৃজনশীল করবা। বৃত্ত থেকে তুমি করবা যশোর বোর্ড 2025 এর সৃজনশীলটা, চট্টগ্রাম বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2023 এবং 24, দিনাজপুর বোর্ড 2022 এবং আমাদের গ বিভাগে আছে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি থেকে করবা হচ্ছে যশোর বোর্ড 2025 এবং 22 সৃজনশীল, বরিশাল বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2022। পরিমিতি থেকে করবা বরিশাল বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025, ঢাকা বোর্ড 23 এবং 24 এবং পরিসংখ্যান থেকে এই 5টা সৃজনশীল করে ফেলবা। বরিশাল বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025 এবং রাজশাহী বোর্ড 2025, ঢাকা বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2022। এখন কথা হচ্ছে, তুমি কি এখানে যে তোমার 8টা অধ্যায় আছে, তোমার কি 8টা অধ্যায় করার প্রয়োজন আছে? অবশ্যই না। তোমাদেরকে আমি কিছু কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবা। দেখো, ক বিভাগে যে 3টা অধ্যায় আছে, যেমন সেট ফাংশন, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি, এই 3টা অধ্যায় থেকে তোমার মনে রাখবা একটা সৃজনশীল তুমি দিবা। জাস্ট একটা সৃজনশীল দিবা। কেমন একটা দিবা আমি বলতেছি। এখান থেকে তো তোমাকে বীজগাণিতিক রাশি থেকে তো একটা সৃজনশীল আসবে, এটা কোনো মিস নাই। বীজগাণিতিক রাশি থেকে একটা সৃজনশীল আসবে, তাহলে তুমি এখান থেকে একটা সৃজনশীল করতে পারো। তারপর হচ্ছে জ্যামিতি বিভাগে চলে যায়। জ্যামিতি বিভাগে বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি। তোমার ব্যবহারিক জ্যামিতি থেকে তোমার অর্থাৎ সম্পাদ্য এবং উপপাদ্য 2টা অংশ। যদিও বৃত্তের মধ্যে আমাদের কিছু সম্পাদ্য আছে বৃত্ত রিলেটেড, তা আমরা বৃত্তের সম্পাদ্য এবং ব্যবহারিক জ্যামিতির যে সম্পাদ্যগুলো সব একসাথে করে আমরা এটাকে ধরছি হচ্ছে তোমার সম্পাদ্য অংশ। এখান থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে এবং বৃত্তের মধ্যে যে উপপাদ্যগুলো আছে, আমি তো তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। বৃত্তে মাত্র 8টা উপপাদ্য করলে তোমার এখান থেকেই তোমাদের কমন থাকবে। আর সম্পাদ্যের জন্য আমাদের বিশেষ সাজেশন থাকবে, ইনশাআল্লাহ সামনে তোমরা পাবা। সো দেখতে থাকো আজকের ভিডিওটা, অনেক অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবা। সো বৃত্ত থেকে তুমি একটা সৃজনশীল দিতে পারবা, ব্যবহারিক থেকে একটা সৃজনশীল দিতে পারবে। এই 2টা থেকে 2টা সৃজনশীল থাকবে, তুমি যে কোনো একটা অ্যান্সার করবা। সো যারা সম্পাদ্য অর্থাৎ আর্ট করতে ভালো পারো তারা অবশ্যই ব্যবহারিক জ্যামিতির দিকে যাবা। ব্যবহারিক জ্যামিতির যে সম্পাদ্যগুলো আছে আর বৃত্তের মধ্যে আমাদের কিছু সম্পাদ্য আছে, এগুলো করে ফেললে ইনশাআল্লাহ তোমাদের ব্যবহারিক জ্যামিতি থেকে তুমি অ্যান্সার করতে পারবা। অন্যথায় যারা উপপাদ্য পছন্দ করো, উপপাদ্য পারো, ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে সামনে তোমাদের উপপাদ্য নিয়ে ক্লাস আসবে।
তখন অবশ্যই খুবই সহজভাবে কিভাবে বোঝানো যায় সেটা আমি চেষ্টা করবো তোমাদেরকে। সো উপপাদ্য থেকে তোমরা একটা অ্যান্সার করতে পারো, দুইটা থেকে যে কোনো একটা। এবার আসি গবিভাগ। ত্রিকোণমিতি ও পরিমিতি সেম, তুমি পরিমিতি করতে পারো বা ত্রিকোণমিতি করতে পারো। যাদের ত্রিকোণমিতি ভালো লাগে তারা ত্রিকোণমিতি করবা, যাদের পরিমিতি ভালো লাগে তার পরিমিতি করবা, যে কোনো একটা সৃজনশীল করবা। তো আমার সাজেশন থাকবে তুমি যদি পরিমিতি করো খুবই ভালো হবে, পরিমিতিটা করলে খুবই ভালো হবে। কেননা অনেক স্টুডেন্ট আছে সারা বছর ত্রিকোণমিতি করার পরও ফাইনালে যায় তোর পরিমিতি। আমি তো ফাইনালে এসএসসি তে গার্ডে থাকি, তো ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা দেখি সেটা হচ্ছে তোমাদের তারা ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারে না। ম্যাক্সিমাম টাইমই তারা জাস্ট ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারে না সারা বছর ত্রিকোণমিতি করার পরও। সো আমি বলবো যে তুমি ইচ্ছা করলে পরিমিতিতে সুইচ করতে পারো, এটা খুবই ভালো একটা অধ্যায়। মানে খুবই লিমিটেড ম্যাথ করে তুমি কিন্তু পরিমিতিতে একটা অ্যান্সার কনফার্ম করতে পারবা। বাট ত্রিকোণমিতির জন্য তোমাকে হিউজ প্র্যাকটিস এবং হিউজ পরিমাণ পড়াশোনা করতে হয়, এবং আলটিমেটলি লাস্টে হয়তো তুমি অ্যান্সার নাও করতে পারো। তবে আমি তোমাকে ডিমোটিভেট করছি না, তোমরা যদি ত্রিকোণমিতি ভালো লাগে তাহলে ত্রিকোণমিতি করো। অন্যথায় আমি তোমাকে বলে দিলাম আর কি, আসলে পরিমিতি থেকে লিমিটেড কিছু ম্যাথ করলেই তুমি পরিমিতি থেকে অ্যান্সার করতে পারবা, যেখানে ত্রিকোণমিতিতে তোমাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস, হিউজ পরিমাণ সময় দিতে হবে। তো আমার নতুন সাজেশন দিলাম, তুমি যেটা ভালো লাগে অবশ্যই করবা, যে কোনো একটা করবা, তোমার দুইটা করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে গ বিভাগ। এইটা তো হচ্ছে আমাদের লাকি বিভাগ। 2026 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য এটা হচ্ছে লাকি বিভাগ। কেন লাকি বিভাগ বলতেছি? এই পরিসংখ্যান থেকে কোনো বছরের ছেলেমেয়েরাই কিন্তু একটার বেশি সৃজনশীল অ্যান্সার করতে পারে না, বাট তুমি দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। ক্যান ইউ ইমাজিন? দেখো, দুইটা সৃজনশীল অ্যান্সার করবা। এখন কথা হচ্ছে এখানে একটা ঝামেলা আছে। তোমাদেরকে সবাই বললে যে তুমি পরিসংখ্যান দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা, বাট এটার ভিতরে যে ঝামেলাটা এটা তোমাদের সাথে কেউ শেয়ার করে না। পরিসংখ্যান থেকে তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। অধ্যায়টা খুবই সহজ, লিমিটেড কিছু টপিক নিয়ে অধ্যায়টা সাজানো, বাট তোমাকে এত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। কেন জানো? কারণ এই অধ্যায় থেকে অ্যান্সার করতে গেলে তোমার সময়ে ঝামেলা হবে। এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টই সময়ে ঝামেলা করবে। তারা হয়তোবা, কারণ তোমার এই 5টা সৃজনশীলের জন্য একটা নির্ধারিত সময় আছে, প্রত্যেকটা সৃজনশীলে তুমি 20 মিনিটের বেশি সময় পাবা না। আর এই পরিসংখ্যান একটা সৃজনশীল করতে তোমার অনেক স্টুডেন্টের 1 ঘন্টাও লেগে যায়। একটা সৃজনশীল করতে যে কারো 40 মিনিট লাগে, কারো 30 মিনিট লাগে, কারো 40 মিনিট, 50 মিনিট, এইভাবে সময়টা তার অনেক বেশি লাগে। তুমি যদি এটা থেকে দুইটা সৃজনশীল দিতে যায় 1 ঘন্টা নষ্ট করে ফেলো, অথবা 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা বেশি নষ্ট করে ফেলো, তাহলে তুমি কিন্তু বাকি বিভাগের সৃজনশীল গুলো পারলেও অ্যান্সার করতে পারবা না। তা আমার তোমার প্রতি অনুরোধ থাকবে, তুমি পরিসংখ্যানে টার্গেট করবা, শুধু সৃজনশীল পারলে হবে না, তোমাকে এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন সময়ের মধ্যে তুমি শেষ করতে পারো। সো কিভাবে সময়ের মধ্যে শেষ করবা, ইনশাআল্লাহ সামনে আমাদের ভিডিও আসবে, দেখতে পাবা। তো পরিসংখ্যানটা আমাদের টার্গেট, এখান থেকে আমরা দুইটা সৃজনশীল অ্যান্সার করব। কয়টা? দুইটা সৃজনশীল অ্যান্সার করব, বাট এটা যেন মাথায় থাকে তোমাকে সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। যদি সময়ের মধ্যে অ্যান্সার করতে না পারো, তাহলে এইটা তোমার জন্য যেমন আশীর্বাদ, তোমার জন্য এটা কিন্তু অভিশাপ হয়ে যাবে। কেননা তুমি সময়ের মধ্যে শেষ করতে না পারলে বাকি বিভাগগুলো তো আসি করতে পারবে না। যে অ্যাডভান্টেজ তুমি এখান থেকে নিতে চাইতেছো, ওটা তো সময় নিতে পারবা না। বিকজ তুমি চিন্তা করো, পরিসংখ্যান থেকে যদি দুইটা সৃজনশীল অ্যান্সার করতে চায় তোমার 80 মিনিট সময় লাগে যায়, কারো 40 মিনিট লাগে একটা সৃজনশীলে, তাহলে তো তুমি বাকি বিভাগগুলো লেখার জন্য সময় পাবা না। সময় তো তোমার জন্য টোটাল 3 ঘন্টা সময়, আর এখানে প্রত্যেকটি সৃজনশীলের জন্য তোমার নির্ধারিত টাইম হচ্ছে 20 মিনিট। তোমাকে 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য পর্যাপ্ত প্র্যাকটিসের প্রয়োজন, যেটা তোমাকে করতে হবে। আই হোপ তুমি সেটা করবা। এবং আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কয়টা অংশ করবো? দুইটা। আর আমাদের গবিভাগ থেকে তুমি হয় ত্রিকোণমিতি না হয় পরিমিতি। আমার সাজেশন থাকবে যারা এখন শুরু করো নাই তারা পরিমিতি শুরু করো, ইনশাআল্লাহ এখানে লিমিটেড কিছু ম্যাথ আছে যেগুলো করলে এই ওদের একদম ইজিলি শেষ করতে পারবা। সো আমি ধরে নিলাম খ বিভাগ থেকে তুমি একটা অ্যান্সার করবা, যে কোনো একটা। তাহলে আমাদের কয়টা হইলো? দুইটা, এবং একটা, তিনটা হইলো। এবার আসি আমাদের খ বিভাগ জ্যামিতি অংশ থেকে। জ্যামিতি অংশ থেকে আমার সাজেশন থাকবে তুমি বৃত্ত করো। হ্যাঁ, তোমার বৃত্ত করো। কেন বৃত্তের কথাটা আমি উল্লেখ করতেছি? সম্ভাবনা এটাও আছে যে তোমার এই বিভাগ থেকে শুধু বৃত্ত থেকেই দুইটা সৃজনশীল আসবে, যদিও এটা খুবই কম। একটা সম্পাদ্য থেকে, একটা বৃত্ত থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট কিছু কিছু বোর্ডে এই কাজ করবে, দুই একটা বোর্ডে, ম্যাক্সিমাম বোর্ডেই তোমার সম্পাদ্য থেকে একটা থাকবে, উপপাদ্য থেকে একটা থাকবে। বাট দুই একটা বোর্ডের মধ্যে যেটা করবে সেটা হচ্ছে বৃত্ত থেকে দুইটা সৃজনশীল দিবে। আমি বলে দিলাম, যখন তোমাদের পরীক্ষা হবে মিলিয়ে নিও। হ্যাঁ, তোমাদেরকে ম্যাক্সিমাম টাইমে তোমার সাজেশন দিবে হচ্ছে তুমি সম্পাদ্য করো, তাতে এনাফ, বৃত্ত করতে হবে না। বাট তুমি যদি বৃত্ত করো তুমি সেফ জোনে থাকবা। কেননা দুইটা সম্পাদ্য কখনোই আসবে না, আসলে দুইটা বৃত্ত থেকে অর্থাৎ উপপাদ্য থেকে দিবে, সম্পাদ্য থেকে দুইটা দিবে না। আই হোপ তুমি বুঝতে পারছো বিষয়টা কি বলছি। হ্যাঁ, তোমার সবচাইতে বেটার হবে তুমি যদি বৃত্তটা করো।
আমি বললাম তো মাত্র 8টা উপপাদ্য তোমাকে আমি করাবো, তুমি এই 8টা করলেই তোমার 100% শিওর থাকো তোমার এখান থেকে তোমার সৃজনশীলটা কমন থাকবে। তবে এইটা শিওর যে তুমি এই খ বিভাগ থেকে অর্থাৎ জ্যামিতি অংশ থেকে তোমার ম্যাক্সিমাম বোর্ডের মধ্যেই তোমার সম্পাদ্য থেকে একটা দিবে আর উপপাদ্য থেকে একটা দিবে, কিন্তু 2টা থেকে 3টা বোর্ড এই কাজটা করবে, সেটা হচ্ছে বৃত্ত থেকে 2টা সৃজনশীল দিয়ে দিবে। তখন কিন্তু তুমি যারা শুধুমাত্র সম্পাদ্য শিখে গেছো তারা কিন্তু সমস্যা হবে। তো তোমার সেফ জোন হচ্ছে তুমি বৃত্ত করো, কেননা বৃত্ত থেকে একটা দিবে, অর্থাৎ তোমার উপপাদ্য থেকে একটা দিবে, এটা কোনো মিস নাই, উপপাদ্য থেকে দিবেই। তারপর হচ্ছে তোমার সম্পাদ্য থেকে কিছু কিছু বোর্ডে সম্পাদ্য এবং একটা উপপাদ্য দিবে, আর কিছু কিছু বোর্ডে কি করে 2টা উপপাদ্য দিবে। তাহলে সেফ জোনে থাকার সিস্টেমটা কি, তুমি যদি উপপাদ্য করো তাহলে আমরা জ্যামিতি অংশ থেকে, আচ্ছা হোয়াটএভার তুমি যেটা ভালো লাগে করবে, বাট আমার সাজেশন যেটা আমি তোমাকে দিলাম, তাহলে বৃত্ত বা জ্যামিতি অংশ থেকে আমরা কয়টা করবো অ্যান্সার, একটা। ঠিক আছে, তাহলে গেল আমাদের একটা, ওইখানে একটা, আর এখানে 2টা, মোট 4টা হয়ে গেল। এখন আমাদের যে বিভাগটা সেটা হচ্ছে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতিক অনুপাত। এখান থেকে তো বীজগাণিতিক রাশি থেকে একটা সৃজনশীল দিবেই, যদি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে দেয় তাহলে সেট ফাংশন থেকে দিবে না, আর সেট ফাংশন থেকে দিলে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে দিবে না। সো তোমার এই 3টা থেকে বুদ্ধিমানের কাজ হবে, অনেকেই তোমাদেরকে বলবে যে বীজগাণিতিক রাশি করো, বাট আমি তোমাদেরকে বলবো তুমি এই একটা অধ্যায় না করে তুমি এই 2টা অধ্যায় করো। তুমি বীজগাণিতিক রাশিটা, মানে আমি কেন তোমাদের এটাকে নিষেধ করছি তার কারণ হচ্ছে, বীজগাণিতিক রাশি অধ্যায়টা করলে তুমি হিউজ পরিমাণ, অর্থাৎ এই অধ্যায়টা এত লেন্দি এবং এত পরিমাণ নিয়ম, তুমি এই একটা অধ্যায় করবা যতক্ষণে এই ধরনের সেট ফাংশন আর বীজগাণিতিক অনুপাত সমানুপাতের মতো যে অধ্যায়গুলো আছে এই ধরনের 3-4টা অধ্যায় করে ফেলতে পারবা। বুঝতে পারছো? এই অধ্যায়টা একটা অধ্যায় শেষ করতে যায় তোমার সেট ফাংশন বা বীজগাণিতিক অনুপাত সমানুপাতের মতো যে অধ্যায়গুলো আছে এই সকল অধ্যায় তুমি 3-4টা করে ফেলতে পারবা। সো আমার সাজেশন থাকবে, যদিও এখান থেকে একটা সৃজনশীল আসবে না, এই 2টা থেকে যে কোনো একটা আসবে, বাট তুমি যদি সেট ফাংশন, বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই 2টা অধ্যায় করো, তুমি সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে। কথা কি বুঝতে পারছো কি বলছি? বাট তুমি যদি মনে হয় না আমি কনফিডেন্ট আমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবো, তাহলে তুমি এই অধ্যায়টা ধরতে পারো। বাট যারা এখনো শুরু করো নাই বা এখনো কনফিউশনে আছো স্যার কোনটা পড়বো, তাদের জন্য আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, তোমরা অবশ্যই 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 এই 2টা অধ্যায় করো। এই 2টা অধ্যায় গেলে তুমি সেফ জোন, হয়তোবা কিছু কিছু বোর্ডে তোমার বীজগাণিতিক রাশি থেকে না দিয়া এই 2টাই দিয়ে দিল, এবং এই 2টা ছোট আছে তুলনামূলকভাবে, অল্প কিছু নিয়মের মধ্যে 2টা অধ্যায় শেষ হয়ে যায়। সো আমার পক্ষ থেকে তোমার জন্য সাজেশন থাকবে, তুমি এখানে বীজগাণিতিক রাশি এই একটা অধ্যায় না করে তুমি এই 2টা অধ্যায় করো, এই 2টা অধ্যায় করো, এইটা তুমি বাদ দাও, টোটালি বাদ দাও। যারা করে ফেলছো এবং খুব ভালো পারো তাদের তো ওয়েলকাম, তারা করছো ভালো কথা, বাট তোমরা এই 3টা অধ্যায় থেকে সেট ফাংশন আর হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই 2টা অধ্যায় করো, তাহলে তোমরা সেফ জোনে থাকতে পারবে। সো আমরা যাই করি না কেন এখান থেকে আমরা একটা সৃজনশীল অ্যান্সার করব, ঠিক আছে, একটা অ্যান্সার করব। সো একটা অ্যান্সার করলে আমাদের চলে আসে 1টা 2টা 3টা আর হচ্ছে 2টা 5টা। ওকে, তবে পরিসংখ্যানের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা, তোমরা সময়ের জন্য ধরা খাবা, এটা কনফার্ম। সময়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবা এক একটা সৃজনশীলে যেন তুমি 20 মিনিটের সময় বেশি না লাগে, কারণ তুমি এখানে যদি সময় বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার বাকি অধ্যায় বাকি বিভাগগুলো পারলেও অ্যান্সার করতে পারবা না। কি বলছি বুঝতে পারছো? তো আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, পরিসংখ্যান তুমি যদি 2টা দেওয়ার প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, যেন একটা সৃজনশীল 20 মিনিটের বেশি সময় না লাগে। তোমার চেষ্টা থাকবে 15 মিনিটের মধ্যে একটা পরিসংখ্যানের সৃজনশীল শেষ করা। ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি বুকে হাত দিয়ে তুমি বলতে পারবা তোমার একটা সৃজনশীল তুমি 20 মিনিটের মধ্যে শেষ করতে পারো। এখানে যারা ভিডিও দেখছো ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমাদের মিনিমাম 30 মিনিট লাগে, কারো 40 মিনিট, কারো 50 মিনিট, কারো 1 ঘন্টা সময় লাগে একটা সৃজনশীল শেষ করতে। আমি জানি তো, স্টুডেন্টের খুব কাছাকাছি অবস্থান করি তো এই জন্য জানি। সো তোমাদের কাজ হবে সর্বপ্রথম পরিসংখ্যানে থেকে তুমি কি করবা, 2টা সৃজনশীল দিবা, বাট ওটার সময়টা তুমি মেনটেন করবা। আচ্ছা, এখন চলে যাব আমরা এমসিকিউ সাজেশন। দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়গুলোর বিভাগ এইভাবে আছে, আসলে ক বিভাগে তোমাদের এই 3টা অধ্যায়, খ বিভাগে 2টা অধ্যায়, গ বিভাগে 2টা অধ্যায় এবং পরিসংখ্যানে একটা অধ্যায়। আচ্ছা, আমরা সিকিউ আর এমসিকিউটাকে সাজেশনটা একরকম ভাববো না। এমসিকিউ ক্ষেত্রে খুবই টেকনিক্যালি তোমাকে শিখতে হবে, খুবই টেকনিক্যালি, বিকজ অফ তুমি কিন্তু ভুল করতে পারো। দেখো সাজেশনটা দেখলেই তুমি বুঝতে পারবা তুমি কি ভুল করছো এতদিন যাবত, কি ভুল করছো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবা। ক বিভাগে আমাদের যে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত। তো অনেকে তো পরিসংখ্যান খুব ভালোভাবে শিখছো, সিকিউর জন্য 2টা সৃজনশীল অ্যান্সার করবা।
সো এখানে পরিসংখ্যান তুমি এমসিকিউ শিখবা, পরিমিতি শিখবা, ত্রিকোণমিতি শিখবা। এখন আমাদের কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ থাকবে এটাও কিন্তু তোমার বোর্ড থেকে নির্ধারণ করে দিছে। সো এটা একটা খুবই ভালো জিনিস যে বোর্ড থেকে বলে দিছে যে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ থাকবে। তো তুমি মেন্টালি কিন্তু ওইভাবে প্রিপারেশন নিবা। তাহলে আমরা বিষয়টা কিভাবে এক্সপ্লেন করতে পারি একটু ভালো করে বুঝো। তোমাদের অধ্যায় আছে সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত। এই যে প্রথম 5টা অধ্যায় দেখতেছো না, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগের যে অধ্যায়গুলো আছে না, এই 5টা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কটা থাকবে বলতে পারবা? এই 5টা অধ্যায় থেকে এমসিকিউ থাকবে তোমাদের 25টা। অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ এই দুইটা অধ্যায় থেকেই তোমাদের এমসিকিউ থাকবে 25টা। তাহলে তোমাদের এমসিকিউ ক্ষেত্রে সবার প্রথম যে টার্গেট গুলো থাকবে সেটা হচ্ছে তোমাকে এই ক বিভাগ এবং খ বিভাগের এমসিকিউ গুলো শেষ করা। অনেকেই যেটা করবা সেটা হচ্ছে গ বিভাগ এবং ঘ বিভাগের এমসিকিউ আগে শেষ করবা। এটা কিন্তু একটা ভুল হবে। তুমি এই 3টা অধ্যায় অর্থাৎ এই গ বিভাগের সবগুলো অধ্যায় করার পর এমসিকিউ কমন পাবে কয়টা? মাত্র 5টা। কিরকম? এই ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান এই 3টা অধ্যায় মিলে তোমাদের এমসিকিউ থাকবে 5টা। আর আমাদের এই ক বিভাগ এবং খ বিভাগে যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে এমসিকিউ থাকবে 25টা। কথা কি বুঝাইতে পারছি? তোমাদের এমসিকিউ করার ক্ষেত্রে সর্বপ্রথম জোর দেবে কিসে? এমসিকিউ করার ক্ষেত্রে সর্বপ্রথম জোর দেবে তোমার হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগের অধ্যায়গুলো শেষ করা। তুমি যদি এই দুইটা বিভাগ আগে শেষ করতে পারো, তুমি কনফার্ম ধরে রাখো 25টা এমসিকিউ কমন পাচ্ছ। মানে এমসিকিউর জন্য তোমাদের আমার স্পেশাল কিছু ক্লাস থাকবে। আমি টপ 30 এমসিকিউ দিব, সামনেই তোমাদের আসতেছে টপ 30 এমসিকিউ, যেগুলো করলে তোমার 12 থেকে 15টা এমসিকিউ কমন থাকবে ইনশাল্লাহ। টপ 30 এমসিকিউ তুমি যদি 30টা এমসিকিউ করতে পারো তাহলে তোমাদের এই 30টা এমসিকিউ থেকেই তোমাদের 12 থেকে 15টি এমসিকিউ 100% কমন থাকবে। এবং তোমাদেরকে সর্বমোট আমি 70টি এমসিকিউ দিব। কয়টা? 70টা। এই 70টা এমসিকিউ যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমাদের 30টা এমসিকিউ কমন থাকবে, এটার কোনো বাধা থাকবে না। জাস্ট 70টা এমসিকিউ করে তুমি 30টা এমসিকিউ কমন পাবা। সামনে এমসিকিউর ভিডিও আসছে, তুমি জানো আমার চ্যানেলটাই হচ্ছে মূলত এমসিকিউ বেস্ট। আমি চেষ্টা করব তোমাদের এবারকার গণিতের সম্পূর্ণ সাজেশন প্লাস উত্তর দেওয়ার জন্য, বাট তুমি এমসিকিউর জন্য আমরা কিন্তু বেস্ট, এটা প্রতি বছরই আমরা প্রমাণ করে এসেছি। সো মাত্র 30টা এমসিকিউ করে যারা কিচ্ছু পড়ো না তারা 12 থেকে 15টা অর্থাৎ পাস হয়ে যাবা। পাস মার্ক নিয়ে টেনশন করতে হবে না। আর 70টা এমসিকিউ করতে পারলে তোমার 30টা এমসিকিউ কমন থাকবে, আমি চ্যালেঞ্জ দিলাম। তুমি বোর্ডে যাবা, পরীক্ষা দিবা, তারপর বলবা আলামিস ক্লাসরুমের পক্ষ থেকে আমরা কি পাইলাম। মাত্র 70টা এমসিকিউ করে তুমি 30টা এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ, 100% বলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এমসিকিউ করার ক্ষেত্রে তুমি যেখান থেকেই করো মাথায় রাখবা তোমার ক বিভাগ এবং খ বিভাগ থেকে এমসিকিউ থাকবে 25টা এবং গ বিভাগ এবং ঘ বিভাগ থেকে এমসিকিউ থাকবে মাত্র 5টা। তাহলে তোমার বুদ্ধিমানের কাজ হবে আগে তুমি ক এবং খ বিভাগের এমসিকিউ গুলো শেষ করে ফেলো, তারপর হচ্ছে তুমি ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান করো। বাট সবার আগে তোমাকে শেষ করতে হবে এই অধ্যায়গুলো, যেন এই অধ্যায় থেকে তোমাদের 25টা এমসিকিউ কমন পাবা এবং এই অধ্যায় থেকে তোমার এমসিকিউ থাকবে মাত্র 5টা। সো তোমার বোকামি হবে যদি তুমি এই 3টা আগে ধরো। যারা সব শিখবে আলহামদুলিল্লাহ ভালো, বাট যারা শুরু করতে যাচ্ছ তাদের জন্য আমি বলবো আগে এগুলো করো। এগুলো করলে তোমার অন্তত 25টা এমসিকিউ কমন থাকবে। আর এই অধ্যায়গুলো করলে 5টা পাবা। ইটস ওকে, এটাও ছাড়ার মতো না। বাট তুমি যদি বলো যে আমি কোনটা আগে করব, তাহলে সেটা বলবো হচ্ছে তুমি এগুলো আগে করো দেন এগুলো করো। ঠিক আছে? তো শীঘ্রই তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।